রোগটি নিয়ে একটু আমরা জানবো। সিকেডি, আর তার আগে বলি যে কিডনি ডিজিজ। কিডনি ডিজিজ মানে হচ্ছে আমাদের কিডনিটা ড্যামেজ হচ্ছে। এবার সেটা যদি আমাদের দীর্ঘদিন ধরে হতে থাকে তখন এই টার্মটা যোগ হয়, যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রনিক কিডনি ডিজিজে যেটা মেনলি হয়, যদি আমরা কিডনির ফাংশানগুলোকে লক্ষ্য করি, সেই ফাংশানের সাথে কিডনির এই রোগের সিমটমও জড়িত আছে। কিডনির যেটা ফাংশান, যেটা মেন ফাংশান, সেটা হচ্ছে ফিল্টারিং করা। আমাদের শরীরের মধ্যে বা ব্লাডের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো জমে, যে টক্সিক প্রোডাক্টগুলো জমে, এবং তার সাথে সাথে এক্সট্রা যে ফ্লুইড জমে, কিডনির ফাংশান হচ্ছে এইগুলোকে বাইরে বার করে দেওয়া। তার সাথে সাথে আরেকটা ফাংশান আছে, যেটা হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, মানে আমাদের রক্তটাকে, লোহিত রক্তকণিকাটাকে আমাদের ব্যালেন্স রাখে। তার সাথে সাথে আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। এবং এই যে মেন ফাংশানগুলো আছে, এছাড়াও আছে যেটা হচ্ছে আমাদের যেটা ইলেকট্রোলাইট, যেটাকে আমরা বলি, আমাদের সল্ট কিংবা পটাশিয়াম, এই লেভেলগুলোকে মেনটেন করে। এবং তার সাথে সাথে কিছু হরমোন বেরোয় যেগুলো আমাদের হাড়কেও মজবুত করে। তো এই ফাংশানগুলো হচ্ছে মেন। তো যখনই আমাদের সিকেডি এই রূপটাতে আসছে, তখন কি হয়, এই ফাংশানগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তো এখানেই কিন্তু সিমটমগুলো থাকে। এই যে ফাংশান আমি বললাম যে ফ্লুইড আমাদের জমে যাচ্ছে, এক্সট্রা ফ্লুইড ব্লাডের মধ্যে জমছে, তো সেখানেই কিন্তু সিমটম পাবে যে আমাদের হাত পা ফুলে যাচ্ছে। এবং এই যে বললাম আমাদের লোহিত রক্তকণিকাটাকে আমাদেরকে ঠিকঠাক রাখে। তো সিমটমে দেখা যাবে যে আমাদের শরীরের মধ্যে ব্লাড কমে যাচ্ছে, এবং তার সাথে সাথে হাড়ের একটু দুর্বলতা আসবে। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের ইচি স্কিন থাকছে, মানে শরীরের মধ্যে একটু র্যাশ টাইপের ইচিং হবে। তার সাথে সাথে যেহেতু সোয়েলিং আছে হাত পায়ে, তার কি হবে, আমাদের মুখে একটা সোয়েলিং দেখা যাবে। অনেকে কি হয়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় যে পা ফুলছে, অনেকেই মনে করে যে এটা হয়তো কিডনি রোগের লক্ষণ। কিন্তু অনেক সময় কি হয়, প্রেশার থাকলেও আমাদের পা ফুলে। তো এখানটাতেই আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে যে পায়ের সাথে সাথে আমাদের হাতেও সোয়েলিং থাকবে, এবং থাকবে হচ্ছে আমাদের ফেসে একটা পাপিনেস একটা থাকবে, তার সাথে সাথে চোখেও থাকবে। তো এই ধরনের সিমটমগুলো দেখা যাবে। এছাড়া প্রথম স্টেজেতে দেখা যাবে যে আমাদের হয়তো বারবার ইউরিন যেতে হচ্ছে, যদি কিডনি ডিজিজ থাকে শুধু। কিন্তু যখনই এটা ক্রনিক কিডনি ডিজিজে আসবে, তখন কিন্তু আমাদের সারাদিন আমরা যে পরিমাণে ফ্লুইডটা ইনটেক করব, দেখা যাবে যে সেই পরিমাণেতে ইউরিন হচ্ছে না। তো এই সিমটমগুলো যদি আমরা শুরুতেই পাই, অনেকে কি হয় যে হ্যাঁ পা ফুলছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে, কিংবা হয়তো ঘন ঘন ইউরিন যেতে হচ্ছে বা ইউরিন ক্লিয়ার হচ্ছে না, হয়তো দোকানে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে হয়তো ক্লিয়ার থাকছে। কিন্তু এই জিনিসটা দেখতে হবে যে আপনার ভাইটাল অর্গান কিডনি, যদি এই সিমটমগুলো থাকে, শুরুতেই একটুখানি টেস্ট করে দেখে নেওয়া দরকার। এটা কিছুই নয়, একটা ইউরিনের টেস্ট থাকে, এবং তার সাথে সাথে থাকে ইউরিয়া ক্রিয়েটিনিনের, আর তার সাথে সাথে থাকে একটা আমাদের গ্লোমেরুলার ফিল্টারিং রেট, জিএফআর বলে। তো মেনলি আমাদের যেটা এই কিডনিতে কাজ হয়, যেটা হচ্ছে আমাদের জিএফআর রেটটা কমতে থাকে। এই যে ফিল্টার, মেন বললাম যে কিডনি ডিজিজে যেটা হয়, সেটা হচ্ছে আমাদের ফিল্টারিং রেটটা কমে। একটা ফোন নিয়ে আমরা আসছি বরং। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যাঁ বলুন। মেনলি যেটা কিডনি ডিজিজে হয়, যে আমাদের ফিল্টারিং রেটটা কমতে থাকে, সেটা নির্ভর করে রক্তের মধ্যে যে টক্সিক সাবস্টেন্স, যে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকছে, তার সাথে সাথে যেটা এক্সট্রা ফ্লুইড, এইগুলো আমাদের জমতে থাকছে। তো সেটা আমাদের ঠিকঠাক মতো ক্লিয়ার কখন হবে, যখন আমাদের ফিল্টারটা ঠিকঠাক হবে। এই ফিল্টারটাকে ঠিক রাখার জন্য যেটা মেন জায়গা, সেটা হচ্ছে জিএফআর, যেটা বললাম, গ্লোমেরুলার ফিল্টারিং রেট। তো এইটা যদি আমাদের কমতে থাকে কোনো কারণে, তখনই কিন্তু আমাদের সমস্যাটা বাড়ে। আমাদের ব্লাডের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বাড়তে থাকে। সেরকম একটা ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে যেমন আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন, সেই জিনিসটা আস্তে আস্তে বাড়বে। এবং জিএফআর রেটের ওপর নির্ভর করবে যে কিডনির যে 5টা স্টেজ আছে, পেশেন্ট কোন স্টেজে আছে। যদি দেখা যায় যে উনি টেস্ট করলেন, হয়তো কোনো সিমটম দেখা যাচ্ছে, যেগুলো আমি বললাম, হয়তো তার মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে, হয়তো উনি গিয়ে টেস্ট করলেন,
দেখা গেল যে জিএফআর রেটটা এসছে 90 থেকে 90-র ওপরে, তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এরকম 5টা স্টেজ আছে যেখানে একদম লাস্ট স্টেজে দেখা যাবে যে জিএফআর রেটটা যেখানেতে হচ্ছে 15 থেকে কম। সেই স্টেজ আসা মানে যেমন কিডনি টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে, সেখানে হয়তো কিডনিকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এছাড়া যেটা থাকে, যেটা আমাদের অন্যান্য প্যাথিতে যে জিনিসটা হয় সেটা কি হয়, ডায়ালিসিসে কি হয় যে এই যে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো জমা হচ্ছে এইটাকে বার করে দেওয়া হয়। আসবো আবার। হ্যালো।